ডিওয়ার্মিং করবেন না, ভ্যাকসিনেশন করবেন না, আপনি বায়োসিকিউরিটি মেনটেন করবেন না, আপনি কোয়ারেন্টাইন করবেন না, আপনি সাকসেসফুল খামারি হবেন? আনবিলিভেবল। তারপরে ইমিউনিটি, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। হাটে যেটা আসছে, হাটে তো সুস্থ গরু আছে, অসুস্থ গরু আসে। আপনি হাট থেকে গরু কিনে নিয়ে আসতেছেন, 5টা গাভী আছে, আপনি আরও 10টা নিয়ে আসছেন, এনে ঢুকাই দিলেন। নো, নেভার ডু দিস। ক্যাটেল সেক্টরে, বিশেষ করে গরুর সেক্টরে যে কমন যে অসুখগুলো আছে এই সম্বন্ধে জানার আমরা সুযোগটা হাতছাড়া করব না, এবং কমন অসুখ এবং চিকিৎসার বিষয়ে যদি কিছু আমাদের একটু আলোকপাত করেন, একটু পয়েন্ট ধরে ধরে প্রেসাইজ হয়ে ডেফিনেটলি আই মাস্ট সে সামথিং অ্যাবাউট, বা এই যে ডিওয়ার্মিং করা, ধরেন একজন নতুন খামারি, উনি তো কিছু জানে না, জি জি, সো ওনার আসলে স্টেপগুলা কি রকম হবে? ধরেন আমি খামার থেকে, হাট থেকে গরু কিনে নিয়ে আসছি, সো হোয়াট নেক্সট, এরপর আমি কি করব? একটু ধাপে ধাপে যদি। জি জি, এটা খুবই সিগনিফিক্যান্ট। এখন আপনি টাকা থাকলেই কিন্তু সব ব্যবসা করা যায় না, রাইট? টেকনোলজি, নো হাউ, এবং এটা দ্য রিসোর্স পারসন, তাদের হেল্প পাবে। আপনি কিছু জিনিস হচ্ছে যে মাথায় নিতে হবে, যে কোয়ারেন্টাইন। জি, কোয়ারেন্টাইন কেন আসছে? গরুর থেকে গরু, আপনার খামারে অলরেডি 5টা গাভী আছে, আপনি আরও 10টা নিয়ে আসছেন, এনে ঢুকাই দিলেন। নো, নেভার ডু দিস। আপনি কোয়ারেন্টাইন কনসেপশনটা কিন্তু, কোয়ারেন্টাইন শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছি কোভিডের সময় থেকে, কিন্তু আমরা সে ছোটবেলায় শিখেছি গরুতে আগে থেকে এটা কোয়ারেন্টাইন, ইমিউনিটি, এগুলো তো পরে আপনারা জানেন, কিন্তু আমরা ওই সময় ইমিউনিটি। এখন অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কি, এটা আগে জানতে হবে। জি, প্রশ্ন হচ্ছে যে কোয়ারেন্টাইন, তারপরে ইমিউনিটি, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এই বিষয়গুলো কিন্তু খুব কোরিলেটেড আর কি। জি, এখন যদি প্রথমে বলি যে আপনি কেন লস হচ্ছে, 5টা সুস্থ খামারে আপনার গাভী বা ষাঁড় আছে, আপনি আরও 5টা হাট থেকে কিনে আসছেন। আমাদের কিন্তু একটা কথা বলিনি, আমাদের দেশটা কিন্তু ইন্ডিয়া এবং বার্মা দ্বারা পরিবেষ্টিত, কিছু ট্রান্স বাউন্ডারি ডিজিজ আছে। আচ্ছা, ট্রান্স বাউন্ডারি ডিজিজ, মানে এই দেশগুলা থেকে কমন, এগুলো বার্মাতেও আছে, আমাদের দেশেও আছে। মোস্ট কমনলি যেটা বলে যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এফএমডি, যেটা হ্যাঁ, আবার কিছু ওয়াটারবর্ন ডিজিজ আছে, তারপরে এয়ারবর্ন ডিজিজ আছে। আর যে গরুগুলো বর্ডার পার হয়ে আসতেছে, কী অবস্থা আসতেছে, কী রোগ উই ডোন্ট নো। হাটে যেটা আসছে, হাটে তো সুস্থ গরু আছে, অসুস্থ গরু আসে, আপনি হাট থেকে গরু কিনে নিয়ে আসতেছেন, ঠিক আছে? এখন সুস্থ কি অসুস্থ আপনি তো জানেন না। জি, তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে ইউ মাস্ট মেনটেন দ্য কোয়ারেন্টাইন পিরিয়ড। 14 দিন 15 দিন আপনি সঙ্গ নিরোধ যেটা বলা হয়, ওটাকে 14 দিন পর্যন্ত অবজারভেশন রাখতে হবে যে এই গরুগুলা কোনো রোগ ব্যাধি দেখা দেয় কিনা। যদি 14-15 দিন সুস্থ স্বাভাবিক অবস্থায় খাদ্যদ্রব্য গ্রহণ করে, সব কিছু স্বাভাবিক থাকে, তাহলে ধরে নেবেন যে এটাকে ওই আপনার স্যানিটাইজ করে বা যে প্রসেসগুলো আছে, আর কিছু না হোক পটাশটা দিয়ে পাটা ধোয়াবেন, এবং ফুটবাথ, ঘরে খামারে ঢোকার আগেই একটা ফুটবাথ থাকবে, জৈব নিরাপত্তা যেটা বলছেন, বায়োসিকিউরিটি। এখন প্রশ্ন হচ্ছে এই প্রসেসগুলো মেনটেন করে আপনাকে যেতে হবে। এখন আপনি যদি ওইটা মেনটেন না করেন, অসুস্থ গরু বা সুস্থ গরুর মধ্যে অসুস্থ গরু ঢুকাচ্ছেন, হাট থেকে ঢুকাচ্ছেন, সেগুলো সম্ভাবনা থাকবে ইনফেকশন হওয়ার, তাহলে আপনি লস খাবেন। আর যদি ওইটা মেনটেন করেন, এখানে আরো কিছু বিষয় আছে। এখন ধরেন আমার এফএমডি করা আছে অলরেডি, যেগুলো আমার হাউসে আছে। এখন আমার তো জায়গা কম, লেটস সে ধরেন ঢাকা শহরে আমরা যারা ফার্মিং করি, সো এখন আমি কি কোয়ারেন্টাইন করার মতো আলাদা সেপারেট জায়গা নাই আমার? আর অলরেডি আমার এফএমডি করা আছে বা বেসিক যে ভ্যাকসিনেশন এগুলো করা আছে, সেক্ষেত্রে কি রাখলে প্রবলেম হবে? না, একসাথে এটা আমরা বলবো যে কোনো অবস্থাতে আপনি একসাথে করবেন না, কোয়ারেন্টাইন মাস্ট মেনটেন করতে হবে। এখন যেটা বলি, কোয়ারেন্টাইনের সাথে যেটা সব হচ্ছে যে এরপরে আপনি আনলেন, এনে ভ্যাকসিনেশন করবেন, ভ্যাকসিনেশন করার পরে যেটা হবে, অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি হলে সেটা প্রোটেকশন দিবে ডিজিজের, পার্টিকুলার ডিজিজ বিরুদ্ধে। অ্যান্ড অ্যান্টিবডি সেটা কি? এখন অ্যান্টিবডির অ্যান্টিজেন, এটা চোর পুলিশ আর কি। পুলিশ হচ্ছে অ্যান্টিবডি, আর অ্যান্টিজেন হচ্ছে পুলিশ, অ্যান্টিবডি হচ্ছে চোর। তো এই যে খেলাটা আছে, এখন আপনি ভ্যাকসিনটা যখন করবেন, ওটা বেসিক্যালি অ্যান্টিজেন, তারপরে ওটা শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, তখন সে প্রোটেকশন পাবে। এরকম স্পেসিফিক যে কতগুলো ভ্যাকসিন আসে বাংলাদেশে, সরকারি প্রতিষ্ঠান থেকেও নিতে পারেন, সংশ্লিষ্ট উপজেলায় পাবেন বা সব জায়গায় মহাখালীতে পাবেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি অ্যাভেলেবেল আছে, এবং সরকারি লোকজন অত্যন্ত সহৃদয়তার সঙ্গে সহযোগিতা করে আপনাদেরকে সাপোর্ট দিবে। আপনারা যোগাযোগ রাখবেন। আপনি অ্যাপ্রোচটা যদি ভালো হয়, বিশ্বাস করেন ভাই,
আপনি মার কাছেও যদি ভালোভাবে না চান, মাও কিন্তু আপনাকে ভালোভাবে দুধ দিবে না। বসের কাছে যদি আপনি ভালোভাবে অ্যাপ্রোচ করেন, আপনি ওই অফিসে যে যদি ভালোভাবে পোলাইটলি তাকে মন জয় করতে পারেন, দেখবেন ভ্যাকসিনটা আপনার হাত থেকে তুলে দিবে। এই জন্য ভ্যাকসিনেশনটা ইম্পর্ট্যান্ট, ডিওয়ার্মিংটা ইম্পর্ট্যান্ট। এখন আপনি ডিওয়ার্মিং করবেন না, ভ্যাকসিনেশন করবেন না, আপনি বায়োসিকিউরিটি মেনটেন করবেন না, আপনি কোয়ারেন্টাইন করবেন না, আপনি সাকসেসফুল খামারি হবেন? আনবিলিভেবল। আপনি ওধারের কাছে যান না। আপনি যেহেতু শিক্ষিত মানুষ, ইয়াং জেনারেশন, উই মাস্ট ওয়েলকাম ইউ। ডিওয়ার্মিং হচ্ছে আপনার কৃমিনাশক। হ্যাঁ, এখানে এক্সটার্নাল প্যারাসাইট আছে, ইন্টারনাল প্যারাসাইট আছে, প্যারাসাইটের কোন কোন ধরন আছে। এখন শর্ট টাইমে যারা করে তারা হয়তো দেখা যাবে যে 2 মাসের জন্য তুলতেছে, সেক্ষেত্রে আমি বলবো যে না, এই অল্প সময়ের জন্য ডিওয়ার্মিং না, এটা তো আপনার সময় আছে 1-1.5 মাস। এখন ধরেন 2 মাসের জন্য, সেটা সে যারা যেখান থেকে 2 মাসের জন্য কি করবে, যেমন এই কমন ট্রেডটা তো দেখি আমি নিজেও গরু নিয়ে আসবো হয়তো এই সপ্তাহে, ঈদের আর 2 মাস আছে। সো আমি কি ডিওয়ার্মিং করব না? এখন 2 মাসে কি আমরা ডিওয়ার্মিং করলে তো কাজ করতে 15 দিন চলে যায়। এক্স্যাক্টলি। এটা তো এখন আপনি যেটা করবেন যে তাকে ওই যে ইলেকট্রোলাইটস দিবেন, কোয়ারেন্টাইনটা করবেন। এফএমডি দিব। এফএমডিটা যদি 15 দিন পরে যদি দেখা যায় তখন এফএমডি দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু 2 মাস তো একেবারে খুব বেশি সময় না আসলে। এই জন্য আমরা এই সময় ভ্যাকসিনেশনের জন্য এনকারেজ করি না। মানে 6 মাসের উপরে যদি আপনি খামারটা রাখতে চান বা গরু রাখতে, তখন ইউ মাস্ট ভ্যাকসিনেট, ইউ মাস্ট ডিওয়ার্ম। সো ডিওয়ার্মিং এর পরে কি করতে হবে? এরপরে তো কিছু বেসিক আছে, যেমন ভিটামিন গুলো দিতে হয় বা মিনারেলস। না, বিষয়টা হচ্ছে কি, মানে আমরা এভাবে বলি যে ধরেন আপনি এখানে 100 লিটারের একটা কন্টেইনার আছে, পানির ট্যাঙ্কি আছে, ওখানে একটা ছিদ্র আছে। পানি যতই দেন পানি কিন্তু থাকবে না, পড়ে যাবে। ছিদ্র বন্ধ করতে হবে আগে। এখন নিউট্রিয়েন্ট যেগুলো থাকে, নিউট্রিশন আমরা যেটা খাই, সেটা তো নিউট্রিশনটা বডি জমে রক্তের মাধ্যমে। এখন যদি ডিওয়ার্মিং প্রপারলি না করেন, আপনি খাবার যাই দেন, নিউট্রিশন যাই দেন, থাকবে ওটা? না, ওইটাকে দেখতে হবে যে এটা করা আছে কিনা। না থাকলে সেটা করে নিতে হবে। ওইটা চেক দেন, আপনি ওইটা চেক দিয়ে দেন, আপনি নিউট্রিশন দেন। আপনি লিভার টনিক দিবেন, আদার্স নর্মাল। তবে নিউট্রিশনের চাইতে প্রপার ডায়েট, যেটা খাবার যেগুলো, সাইলেসটা মোস্ট প্রিফারেবল। এখন আমরা এখানে আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যে চিকিৎসার ব্যাপারে যে কথাটা আসতেছে, এটা ভুলে যাবো, এই জন্য বলিনি। AMR, অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স, ইট ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। এই জন্য সিগনিফিক্যান্ট, যারা চিকিৎসাটা প্রোভাইড করতেছে, they are not vet or paravet. They expert now. They does not know the bad effect or side effect of the drug. Medicines. Drug কিন্তু খুব ভালো জিনিস না আসলে। আপনি হয়তো জানেন, হিউম্যান কনজাম্পশনের যে ওষুধগুলো ওয়ার্ল্ড ওয়াইড আসে, বাজারে আসে, ইনক্লুডিং ভ্যাকসিন, বাজারে আসার আগে, মানুষের শরীরে প্রয়োগের আগে 3 বার অ্যানিম্যাল ট্রায়াল হয়। কেন হয়? ইভেন করোনা ভ্যাকসিনও কিন্তু অ্যানিম্যাল ট্রায়াল হয়েছে। অ্যানিম্যাল ট্রায়াল ছাড়া কোনো এখানে একটা ওষুধের গায়ে কিন্তু লেখা থাকে এক্সপায়ারি ডেট, লেখা থাকে কিনা, উইথড্রল পিরিয়ড, কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন এখানে কোন ওষুধ ব্যবহার করা যাবে, কোন ক্ষেত্রে কোন যাবে না, এটা একটা, যখন এখন স্টেরয়েড একটা প্রেগনেন্ট গাভীকে দিচ্ছেন, অ্যাবর্শন হয়ে যাবে। এর জন্যই কন্ট্রাইন্ডিকেশন, মোড অফ অ্যাকশন, বলি মোড অফ অ্যাকশন, কন্ট্রাইন্ডিকেশন, তারপরে এক্সপায়ারি ডেট, এগুলো খুব সিগনিফিক্যান্ট। এবং সবচেয়ে মোস্ট কনসার্ন যেটা অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স, AMR, এটা সম্পর্কে খুব সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে। কারণ আমরা যেটা নিয়ে কাজ করি, সেটা বেসিক্যালি ফুড প্রডিউসিং অ্যানিম্যাল, যারা খাদ্য, মানে আমরা যে খাবারগুলো খাই সেগুলো সেই অ্যানিমেলে কাজ করি, ডিম, দুধ, মাংস। এখন যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা হচ্ছে, সেই উইথড্রল পিরিয়ড যদি মেনটেন না করে যদি খাওয়া হয়, তাহলে এটা ফুড চেইনে চলে আসতেছে, মানুষের খাবারে চলে আসছে, ফুড চেইনে চলে আসতেছে। সাবসিকুয়েন্টলি আমাদের মধ্যে এক ধরনের জীবাণু প্রতিরোধী একটা ক্ষমতা তৈরি হচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা আমরা বলতেছি, এটাই কি সেটা? জি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক দিতে কাজ করতেছে না। অ্যান্টিবায়োটিকে কাজ কেন করতেছে না? ডিউ টু দিস সুপার বাগ। এখন তারা ওইটা মিউটেশন হচ্ছে, এই জন্য গরু বা এই খাবারের মাধ্যমে আসতেছে। হ্যাঁ, আপনি গরু বড় সোর্স খাবারের মাধ্যমে আসতেছে, তারপরে এই যে গরুকে ইঞ্জেকশন দিচ্ছে, এর মাধ্যমে আসতেছে। সো এইটাকে আমাকে অ্যান্টিবায়োটিক কোনটা ইউজ করবো না, সরকার নীতিমালার ভিত্তিতে সেটা করতে হবে। এটা অবশ্যই সুপারভিশনের বিষয় আছে, যাকে তাকে দিয়ে করানো যাবে না বা করা উচিত হবে না। এবং আমাদের কিন্তু কোরবানি হাটে আমাদের সার্ভিস টিম আছে, এবং এটাকে উই মাস্ট ট্রাই টু মেনটেন দিস। কেন করতে হবে? যদি না করেন, আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন।